আপনি কি জানেন আপনার সামান্য একটুখানি রাগ কিংবা ভুলের জন্য একসঙ্গে দুটি জীবন এবং দুটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনার স্ক্রিনে কিন্তু একটি পিকচার দেখতে পাচ্ছেন। পিকচারটি দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? তাকে যে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, শুধু এটি একটি পিকচার না, এখানে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু আমাদেরকে জেনে শুনে নিতে হবে এবং এখান থেকে অনেকের শিক্ষাও নিতে হবে। আমরা অনেকেই আছি উগ্র মেজাজি, আমরা অনেকেই আছি বদ মেজাজি, আমরা অনেকেই আছি অল্পতে রেগে যাই। যে মানে কখন কোন সিচুয়েশন কিংবা কখন কোন সময় কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে, এটা আমরা অনেকে অনেক সময় ভুলে যাই। এমনটি আমার দ্বারাই, আপনার দ্বারা, অনেকের দ্বারাই হয়। আসলে এই প্রবাসে আপনি কারোর সাথে গ্যাঞ্জাম করা কিংবা আপনার সাথে কারোর সাথে গ্যাঞ্জাম করতেছেন কিংবা করতে চাচ্ছেন কিংবা আপনি করেছেন, এতে কিন্তু ফলাফল জিরো। কেন বলছি কথাটি জানেন? এখানে একটি পোস্ট আজকে যতবারই ফেসবুকে ঢুকি না কেন ততবারই সামনে আসতেছে। তো আসলে শুধু এটি একটু উদাহরণ দিয়ে আপনাদের সাথে কথা বলা, এমন অহরহ ঘটনা ঘটে, শুধু সৌদি আরব বলতে নয়, বিশ্বের অনেক দেশই। তো এখানে যে বিষয়টা আমি শেয়ার করতে যাচ্ছি, তারা যেটি বলেছে, সৌদি আরবে মক্কা বাদ এশা আল তাওহিদ কোম্পানির বলদিয়া জুম্মুম ক্যাম্পের একই রুমে দুইজনের হাতাহাতির মধ্যে এক এক পর্যায়ে ছুরির আঘাতে আঘাতে ফরহাদ নামে একজন খুন হয়েছে। নিহত ফরহাদের দেশের বাড়ি টাঙ্গাইল কালিহাতী। ছবিটি খুনির। এই পোস্টটি মূলত পক্ষে আজকে আপনার কি বলে যে যতবারই ফেসবুকে ঢুকেছি 6 থেকে 7 ঘন্টা এই পোস্টটা যতবারই স্ক্রল করি না কেন সামনে আসে। এখন আমার কথা হচ্ছে, আমরা যারা প্রবাসী রয়েছি, আমরা অনেকেই অনেক সময় কাজ কাম করে বিভিন্ন সময় টেনশনে, নিজেদের পরিবারের চাপে হোক, অন্যান্য আশায় বিষয়ে সবকিছু নিয়ে একটা মানসিক টেনশনে থাকি। কিন্তু তার মাঝেও যারা উগ্র মেজাজি, বদ মেজাজি, কিংবা যারা কথায় কথায় কথা না বুঝে, সিচুয়েশন না বুঝে আপনি আপনার গায়ের জোরটা খাটাতে চান, এই যে এখন এই প্রবাসীর বিষয়টা হচ্ছে জাস্ট উদাহরণ। যে ছেলেটি খুন হয়েছে ফরহাদ নামে, তার তো পরিবারটি ধ্বংস। তার ছেলে মেয়ে থাকলে কিংবা তার পরিবার থাকলে তাদের কি অবস্থা? এখন আসে যে লোকটি খুনি, যে লোকটি খুন করেছে কিংবা যে লোকটির মাধ্যমে মারামারি হয়ে নিহত হয়েছে, সেই ক্ষেত্রেও এই ব্যক্তিটির পরিবারের কি অবস্থা এখন? ওনাকে কি সৌদি সরকার এত তাদের ছেড়ে দিবে কিংবা পুলিশ তাকে ছেড়ে দিবে কিংবা তাকে কি এত তাদের বেকসুর খালাস দেওয়া হবে? না, অবশ্যই এটা আইন অনুক একটি প্রক্রিয়া রয়েছে, আইন অনুক এটির বিষয়ে তদন্ত হবে, তারপরে মূলত পক্ষে এটি শাস্তি হবে। কিবা কি আসে বিষয়, এটা হচ্ছে এদেশের গভর্নমেন্টের রুলস অনুযায়ী। কিন্তু আপনি একটিবার চিন্তা করেছেন আপনার একটি ভুলে কতগুলো মানুষের জীবন নষ্ট হচ্ছে? যদি আমি ভুল করি, আপনি ভুল করেন, শুধু আমি আর আপনি না, আপনার আমার সঙ্গে আরো দুজনের যে পরিবারের যেই লোকগুলো রয়েছে, যেই সংখ্যাগুলো রয়েছে, তাদের ভবিষ্যতের কথাটাকে একবার চিন্তা করেন। তাই আমার অনুরোধ থাকবে কিংবা আহ্বান থাকবে প্রত্যেকটা প্রবাসীর প্রতি, যে আপনার যখন উগ্র মেজাজি কিংবা আপনি যখন আপনার নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারেন না, ওই টাইমটাতে আমি মনে করি চুপ হয়ে যাওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ। এবং আপনি যখন প্রবাসে এসেছেন, আপনাকে অবশ্যই কিছুটা হলেও ভারবান্তিক হতে হবে, যে আপনি মোটামুটি বুঝতে হবে যে আমার এই সিচুয়েশনে কি করতে হবে। এটা আমাদের বাংলাদেশ না যে আমি এখান থেকে পালিয়ে গেলাম বাঁচতে পারবো না। আপনি একটিবার চিন্তা করে দেখবেন, যারা এই সমস্ত কাজগুলো করেন, যারা কথায় কথায় এই সমস্ত কাজগুলোকে সাপোর্ট করেন, তাদেরকে বলতে চাই, ভাই, এটা সৌদি আরব, এটা আমাদের বাংলাদেশ না, এটা বাহিরের দেশ। হোক সেটা সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, যে দেশই বলেন না কেন। আমি জাস্ট চিন্তা করি এই দুটি পরিবারের কথা, যে এদের ছেলে মেয়ে, এদের বাচ্চা কাচ্চা, এদের বউ, মা, বাপ, ভাই, এদের কি হবে? এরা কার দিকে এখন তাকিয়ে থাকবে? তো প্রিয় প্রবাসী বন্ধুরা, যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।